18 নম্বর আয়াত। আমরা এই দুনিয়ার জীবনে চলতে চলতে একটা সময় এমনটা হয়ে যায়, পার্থিব জীবনকে নিয়ে এত পাগল হয়ে যায় যে আখিরাত যে আছে এটা আমরা ভুলে যাই। কিন্তু নবীজি বলছেন এই দুনিয়াটা হচ্ছে আখিরাত কেনার একটা বাজার। তাই আমার নবীজি আমাদেরকে একটা রিসালা দিয়ে গিয়েছেন, একটা চিঠি দিয়ে গিয়েছেন। এই দুনিয়াটা হচ্ছে মাজরাতুল আখিরা, অর্থাৎ আখিরাতের শস্যক্ষেত্র। সেজন্য এই দুনিয়াতে আমরা যতক্ষণই থাকবো এই দুনিয়ার বাজার যেমন করতে হবে, সাথে সাথে আমাদেরকে আখিরাতের বাজারটাও করে ফেলতে হবে এই দুনিয়া থেকে। আমরা জানি একজন সাহাবী ছিলেন, একজন আশিক রাসূল ছিলেন, যিনি আমার নবীজিকে দেখেননি, যদিও বা তিনি আমার নবীর যুগে ছিলেন। তিনি ছিলেন হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন সোনার মদিনাতে গিয়েছিলেন নবীজির সাথে দেখা করার জন্য। মদিনার অলিতে গলিতে চারিদিকে শুধু তিনি যখন ঢুকলেন আমার নবীর ঘ্রাণ নিতে শুরু করলেন, আমার নবীর খুশবু নিতে শুরু করলেন। কতক্ষণ এই করতে গিয়ে কতক্ষণ ওই করে খোঁজাখুঁজি করতে লাগলেন। সর্বশেষ আমার নবীর যে হুজরা মুবারক সেখানে এসেও তিনি দরজার কড়া নাড়াতে লাগলেন, কিন্তু আমার নবীজি সেদিন ছিলেন না। তিনি যখন চলে গেলেন তখন আমার নবীজি যখন আসলেন বলছেন এখানে একজন আমার পাগল এসেছিল, প্রেমিক এসেছিল। তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন তো কাউকে দেখিনি। বলছেন না, আমি তার চোখের পানি যে ফোঁটা পড়েছে জমিনে সে পুষ্প পাচ্ছি। তিনি কান্নাকাটি করেছিলেন ওয়াইসুল কারনী যে নবীকে না দেখে তিনি যখন চলে যাচ্ছিলেন ওনার বুকটা ফেটে যাচ্ছিল শুধু একটু নবীকে দেখার জন্য, আমাদের নবীজিকে একটু দেখার জন্য, আমাদের নবীজির একটু খুশবু নেওয়ার জন্য। এরপর আমার নবীজি যখন উহুদের ময়দানে, আমরা জানি ওনার দাঁত মুবারক শহীদ হয়েছিলেন, আল্লাহ নবী যখন খুব শেষ মুহূর্তে চলে আসলেন তখন সাহাবীদেরকে ডাকলেন, বলছেন এই আমার এই যোদ্ধা মুবারকটা, আমার একজন প্রেমিক রয়েছে, তাকে তোমরা আমানত হিসাবে দিয়ে আসবে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন এই জুব্বার মালিক হয়তো আমি হব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন তিনিও হবেন, এই জুব্বা হয়তো তিনি পাবেন উপহার হিসাবে, আমার নবীর জুব্বা। এরপর মনে করলেন হযরত উসমান জিন্নুরাইন পাবেন, মনে করলেন এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন তিনি পাবেন হয়তো এই জুব্বা মুবারক। কিন্তু বস্তুত ওনাদের কেউ এই জুব্বা পায়নি। আমার নবীজি ঘোষণা দিলেন তোমরা ইয়ামেন দেশে ওই করণ শহরে চলে যাও, ওখানে একজন আমার পাগল রয়েছে, ওই পাগলকে তোমরা আমার এই জুব্বাটা দিবা। তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই প্রেমিককে আমরা কিভাবে চিনব? তখন আমার নবীজি বললেন তার হাতের মধ্যে একটা সাদা রঙের চিহ্ন পাবা। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা রওনা দিলেন। যেতে 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 ওনারা ওই করণ শহর খুঁজতে খুঁজতে ওনাকে খুঁজে পেলেন। পাওয়ার পর বললেন আপনার নাম কি? ওয়াইসুল কারনী। বলছেন হ্যাঁ আমার নাম ওয়াইস। তখন ওনার হাত দেখলেন সাদা চিহ্নও আছে। এরপর বললেন আপনি এমন কি আমল করলেন যে আমলের কারণে নবীজি ওনার শেষ মুহূর্তে এসে ওনার যে জুব্বা মুবারক সেটা আমরা কাউকে দেয়নি, কিন্তু আপনাকে কেন এই উপহার দিল? আপনি তো নবীকে দেখেননি বলছেন, মদিনা শরীফে গিয়েছেন একবার কিন্তু নবীর সাক্ষাৎ পান নাই, দিদার পান নাই, কিন্তু আপনার নবীকে দেখেনও নাই, নবীর ঘ্রাণও পান নাই, কিন্তু আপনাকে কেন আমার নবীজি এই জুব্বা মুবারক উপহার দিল? তখন তিনি বলছেন
আমি এমন একটা আমল করেছি যে আমলের কারণে আমার নবীজি এই জুব্বা মুবারক আমাকে দিতে প্রস্তুত হয়ে গিয়েছেন। আমার নবীজি সিদ্ধান্ত দিয়েছেন এই উপহার আমাকেই দিবেন। কারণ আপনারা শুনেছেন আমার নবীজি উহুদ ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছে, কিন্তু কোন দুইটি দাঁত শহীদ হয়েছে এটা তো আর আমি জানি না, দেখি নাই, কিন্তু আমি শুনেছি। এরপর আমি প্রথমে দুটি দাঁত ফেলেছিলাম নিচের সারি, পরে মনে করলাম আমার নবীজির হয়তো দাঁতটা উপরের দুইটা সারির দাঁত ফেলেছে, পড়ে গিয়েছে। এরপর উপরের দুইটা সারির দাঁত ফেলে দিলাম। এরপর মনে করলাম হয়তো ডান পাশের মাড়ির দাঁতগুলো পড়লো, এরপর ডান পাশের মাড়ির দাঁতগুলো ফেলে দিলাম। এভাবে ফেলতে ফেলতে আমার মুখের মধ্যে যতগুলো দাঁত ছিল সবগুলো আমি ফেলে দিলাম। তো বলছে আমার নবীকে আমি এতটুকু ভালোবেসেছিলাম, শুধু আমার মা থাকার কারণে, আমার মায়ের ইজাজত ছিল না বিদায় আমি ওই মদিনা শহরে আমার নবীর সাথে থাকতে পারলাম না। তো আমার নবীর এত বড় প্রেমিক ছিলেন যে সর্বশেষ ওনাকেই এই উপহারটা দিয়ে দিলেন আমার নবীজি, সুবহানাল্লাহ। তো সেই নবীর প্রেমে যদি কোনো একজন উম্মত পাগল হয়ে যায়, আমরা যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি, আমরা আওলাদে রাসূলদেরকে ভালোবাসি, আমার নবীর মুহাব্বতের খাতিরে আমরা মাহফিল শরীক হই, মাদ্রাসাকে ভালোবাসি, আমার নবীর খাতিরে একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসি, এই আমলগুলো আল্লাহর দরবারে এত প্রিয়। বলা হচ্ছে যদি কেউ আমার নবীকে ভালোবেসে এই আমলগুলো করে থাকে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা হাশরের 18 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, প্রত্যেকের চিন্তা করা উচিত যে আগামীর জন্য। অর্থাৎ ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ যারা ঈমান এনেছে তাদেরকে আমার আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহকে ভয় করা মানে আমরা যেমন টিচার যেমন ছাত্রকে পিটালে ছাত্র যেভাবে ভয় করে সেভাবে নয়, মা বাবা ছেলেকে যেভাবে শাসন করে ছেলে যেভাবে মা বাবাকে ভয় পায় সেভাবে নয়, রাষ্ট্রের প্রধানকে যেভাবে একজন নাগরিক ভয় পায় আইন শৃঙ্খলাকে সেভাবে নয়। আল্লাহকে ভয় পাওয়া মানে সেটা মন থেকে, প্রেম থেকে ভয় পাওয়া। আমরা যে রোজা রাখি, রোজা অবস্থায় আমরা কোনো কিছু আহার না করে সব কিছু বিরত থেকে যেভাবে আমরা থাকি, এই যে এই মুহূর্তটা কেমন, সেই মুহূর্ত আমরা আল্লাহকেই তো ভয় পেয়ে আসি। এই যে আজকে আমরা জুমার সালাত আদায় করতে এসেছি, 5 ওয়াক্ত 5 বার যখন আজান দেয় হুজুর, জামাতে সালাত আদায় করার জন্য আসি শুধু একমাত্র আল্লাহকে ভয় করে। সেই ভয়ের কথা বলা হয়েছে, যেই ভয়টা আল্লাহকে, দুনিয়ার মানুষকে যেভাবে ভয় পায় সেই ভয়ের কথা বলা হয় নাই। অর্থাৎ ভয়টা বলা হচ্ছে এভাবে, আল্লাহ আছে এটা আমার মনে আছে, আজান দিয়েছে সেজন্য আমি মসজিদে চলে এসেছি, এই যে আমি ভয়ের কারণে চলে আসছি, এটা হচ্ছে প্রেম নিয়ে, প্রেমের ভয়। তো এখন আল্লাহকে সেভাবে ভয় পেতে বলা হয়েছে এবং আল্লাহ বলছেন ওয়ালা তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, অর্থাৎ আগামীর জন্য সে কি অর্থভাগ প্রেরণ করেছে। অর্থাৎ আগামী বলতে এখানে বলা হচ্ছে আখিরাতকে, কিয়ামতের দিবসকে। আপনি যে কিয়ামত দিবসে যাবেন, আপনি যে এই দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি আখিরাতের জন্য কি বাজার করেছেন। আপনি যে কোনো মুহূর্তে আপনার মালাকুল মউত হাজির হতে পারে আপনার সামনে, কিন্তু আপনি আখিরাতের জন্য কি পুঁজি সংগ্রহ করেছেন, কি আমল করেছেন। আল্লাহ তাআলা এখানে বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আখিরাতের জন্য প্রস্তুত হও। এবং আমরা আল্লাহ আরও বলছেন ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করছো, তোমরা যে কাজ সমূহ করছো, তোমরা কেউ ব্যবসা করছো, চাকরি করছো,
তোমরা কেউ কাজ করছো, কৃষি কাজ করছো, তোমরা যারা যেভাবে কর্ম করছো, আমি আল্লাহ প্রত্যেকের কাজ সম্পর্কে জানি। এখন এই আয়াতে কারিমা যদি আমরা খেয়াল করি, সূরা হাশরের এই 18 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা দুইবার বলেছেন। অর্থাৎ একবার বলা হচ্ছে আমানু তাকুল্লাহ, অর্থাৎ ইমানদারগণ ভয় করো। আরেকবার বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা সবচেয়ে প্রধান যে কাজ ইমানদারের জন্য দিয়েছেন সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহকে বেশি ভয় করার কথা বলা হয়েছে। এরপর মাঝখানে বলা হচ্ছেন আগামীর জন্য মানুষ যা অগ্রভাগে প্রেরণ করেছে, অর্থাৎ আগামীর জন্য বলতে কিয়ামত দিবসের জন্য আপনি যা প্রেরণ করেছেন, আপনি যেখান থেকে কবরে যাবেন সেখানের জন্য আপনি কি প্রস্তুত করেছেন এটার জন্য চিন্তা করতে বলা হয়েছে। তো এই আয়াতে কারিমা যদি আমরা বিশ্লেষণ করে দেখি, সেখানে একটা কথায় আসে আমলের আগে এবং পরে। অর্থাৎ আমরা যে এই নামাজ, দান, সাদকা, খয়রাত, আমরা যে হজ, যাকাত, যতগুলো ইবাদত বন্দেগী করি, একটি আমল করি, এই আমলগুলোর আগে এবং পরে, অর্থাৎ আমলগুলোর আগে এবং পরে আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে গিয়ে দেখলাম দুই ভাইয়ের মধ্যে ভেজাল একটা লাগাই দিলাম, একটা মিথ্যা একটা কথা বলি, অথবা অন্য একটা পরিবারের মাঝে অশান্তি সৃষ্টি করে দিলাম, অথবা ব্যবসা করতে গেলাম মালের মধ্যে ওজনে কম দিয়ে ফেললাম। এভাবে এই যে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে। মানে আপনি যে আমল করলেন, আগে তো আসলেন আল্লাহকে ভয় করে নামাজ পড়তে, কিন্তু নামাজ পড়ার পর গিয়ে আপনাকে আল্লাহর ভয়ে থাকতে হবে। যদি আপনি আল্লাহর ভয় না করেন তাহলে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর বলা হচ্ছে ঈমান যে এনেছে তার জন্য বলা হচ্ছে আমল, তবে আমলটা ইখলাসের সাথে হতে হবে, অর্থাৎ কাউকে দেখানোর জন্য না। অর্থাৎ আমি এই এলাকায় থাকি, এলাকার সবাই জুমার নামাজ পড়তে আসছে, আমি পড়তে আসি নাই, সাপোজ। এখন আমাকে হয়তো এই সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিবে যদি আমি নামাজ না পড়ি, এটাই স্বাভাবিক। তাহলে মন থেকে যদি নামাজ পড়তে না এসে এমনি মানুষের ভয়ে, মানুষকে দেখানোর জন্য, অর্থাৎ সমাজ থেকে বিচ্ছিন্ন না হওয়ার জন্য আমি যদি নামাজ পড়তে আসি, ওই নামাজ হবে না। অর্থাৎ আপনার মন থেকে আসতে হবে, ইখলাসের সাথে আসতে হবে, পবিত্র নিয়ত নিয়ে আসতে হবে, পবিত্র আত্মশুদ্ধি নিয়ে আসতে হবে। তাহলে আপনার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। অর্থাৎ সেখানে তাকওয়া থাকতে হবে। অর্থাৎ আপনি যাই আমল করেন না কেন, প্রত্যেকটা আমলের মধ্যেই তাকওয়া থাকতে হবে। আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে তাহলে আপনার ওই ইবাদত কবুল হবে না। তো এরপর তাফসিরে মাজহারের মধ্যে আসছে আর দুনিয়া ইয়াউমুলানা ফিহা সাওমুন, অর্থাৎ দুনিয়া হচ্ছে একটি দিন এবং তার মধ্যে আমরা হলাম এক একজন রোজাদার। তো এখন দেখেন এটা হচ্ছে হাদিস শরীফ। আবার এরপর সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা যদি আমি দেখি, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করবে, আমার আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের খারাপ পথ থেকে, খারাপ রাস্তা থেকে, সমস্ত ধরনের জটিলতা থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। এরপর আবার বলা হচ্ছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে তার ধারণাতীত, অর্থাৎ সে যেই ভাবনাটা ভাবে সেখান থেকে তাকে আরও বেশি রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি আল্লাহকে বেশি ভয় করি, আমার আল্লাহ তাআলা আমাকে তো সব জটিলতা থেকে উদ্ধার করবেন। সাথে আমরা যদি যেই হালাল রিজিক তালাশ করি, ওখানে আল্লাহ তাআলা আরও বেশি বরকত দান করবেন। বর্তমান যুগে তো বরকত উঠে গিয়েছে মানুষের রিজিক থেকে,
মানুষ যাই করুন না কেন সেখান থেকে বরকত উঠে গিয়েছে একমাত্র আল্লাহর তাকওয়া না থাকার কারণে। তাই আল্লাহর যে তাকওয়া, এটা যদি আমরা অবলম্বন করি তাহলে আল্লাহ বলছে সেখানের মধ্যে রিজিক বৃদ্ধি করে দেন। এরপর বলা হচ্ছে আজকের খুতবায় এসেছে মৃত্যু নিয়ে। তো আমরা জানি স্বাভাবিকভাবে মৃত্যু একটা যন্ত্রণাদায়ক বিষয়, যে যার যেভাবে মৃত্যু হোক না কেন মৃত্যুটা কিন্তু একটা যন্ত্রণাদায়ক। সেজন্য আমার নবী বলছেন, লাউ তাআলামুল বাহাইমু মা তাআলামুনা মানিল মাউতি লামা আকালতুম মিনহা সামিআন। যদি চার পায়া পশু জানতো যে মদ সম্পর্কে তোমরা যেভাবে জানো, তাহলে সে কান্না করত। অর্থাৎ যদি মৃত্যু সম্পর্কে, মদ সম্পর্কে চার পায়া পশু জানতো তোমরা যেভাবে জানো, তাহলে সে সবসময় কান্না করতো। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে কান্না করো। তো এরপর বলা হচ্ছে আরেকটা, আমি শর্ট করে দিচ্ছি যেহেতু সময় হয়ে গিয়েছে। তাকওয়া দুই প্রকার, একটা হচ্ছে কামালুত তাকওয়া, আরেকটা হচ্ছে আসলুত তাকওয়া। এই কামালুত তাকওয়া এবং আসলুত তাকওয়ার মূলের বিষয় হচ্ছে কি, আল্লাহকে ভয় করা। অর্থাৎ আপনি আমল করবেন, আল্লাহকে ভয় করবেন না, সেটা হবে না। আপনাকে কামালিয়ত অর্জন করতে হলে আল্লাহকে ভয় করতে হবে, অর্থাৎ ইবাদতের আগে হোক সেটা পরে হোক। এবং বিশেষ করে আমরা জানি আমার নবীজির দরবার একবার সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে জিজ্ঞেস করছেন সবচেয়ে বালা মুসিবতযুক্ত বিপদযুক্ত মানুষ কারা, মানে সবচেয়ে বেশি বিপদে পড়ে কারা? তখন আমার নবীজি বলছেন সবচেয়ে বিপদে পড়ে ওই লোক, তারা হচ্ছেন আল্লাহর নবীগণ। অর্থাৎ আল্লাহর নবীরা সব সময় বালা মুসিবতের সাথে থাকেন। তো এরপর বলা হচ্ছে আপনার উম্মতের মধ্যে কারা, হচ্ছে যারা আল্লাহকে বেশি ভয় করে তারা সবসময় বালা মুসিবতের সাথেই থাকবে। তো আমার নবীজি এরপর হাদিস শরীফে বলছেন এর কারণ হচ্ছে স্বর্ণকে যেভাবে পিটিয়ে অলঙ্কার করা হয়, অর্থাৎ সুন্দর একটা অলঙ্কার তৈরি করা হয় পিটিয়ে, সেভাবে আল্লাহর একজন যোগ্য বান্দা করার জন্য, আল্লাহকে আল্লাহর প্রিয় বান্দা করার জন্য আল্লাহ তাআলা এভাবে মানুষকে, যে বান্দাগুলো আল্লাহকে ভয় করে ভালোবাসে, তাদেরকে বালা মুসিবত দিয়ে রাখে। যেই বান্দা এই বালা মুসিবতে ধৈর্য ধারণ করে থাকতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, তারাই আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং বেশি বেশি আল্লাহ তাআলার প্রতি এই যে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক। আমাদের ঈমান, আমল, আখলাককে হেফাজত করুক। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।